নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তা আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলো তো? আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হলো ঠান্ডা ও গরমের ধারণা, কনসেপ্ট অফ কোল্ড অ্যান্ড হিট। ঠিক আছে। এবার এইটা তোমাদের বিজ্ঞান বইয়ের কোন অধ্যায় আছে বলো তো? প্রথম অধ্যায় আছে, হিট, তাপ বলে যে চ্যাপ্টার, অধ্যায় সেখানে আছে। তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলি, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন আসে এই টপিকের বিষয়ে বা কোনো রকম কোনো সমস্যা হয়, সেটা কিন্তু অবশ্যই আমাকে চ্যাট বক্সে তোমরা কমেন্ট করে কিন্তু সেটা আমাকে অবশ্যই তোমরা জানাবে, যাতে সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দিতে পারি। ওকে। তো প্রত্যেক ক্লাসেই আমরা কি করি, প্রথমে একজন মহান ব্যক্তির উক্তি করি। তো চলো আজকেও দেখে নি তিনি কে। এক মিনিট, এই যে এখানে তোমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, তাই না? একজন মহান ব্যক্তিকে, বলো তিনি কে? ইনি হচ্ছেন, তোমরা বলো দেখি উনি কে? ইনি হচ্ছেন বিজ্ঞানী আইনস্টাইন, তাই তো? একদমই তাই। দেখো তিনি কি বলেছেন, যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না। তিনি এই উক্তিটা বলেছেন। ঠিক আছে, কে বলেছেন? বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তো এবার এই উক্তিটির মূল মূল বক্তব্য কি সেটা আমরা জানবো। বলছে এই উক্তিটির মূল বক্তব্য হলো, ভুল করা মানে ব্যর্থতা নয়, বরং নতুন কিছু শেখার ও আবিষ্কারের একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় ধাপ। This quote emphasizes that mistake is not a sign, but rather a natural and essential part of learning and trying new things. নতুন কিছু চেষ্টা করা, নতুন কিছু তৈরি করা একটা ধাপ। ভুল করলে তবেই না শিখতে পারবো, এটাই কিন্তু তিনি বলেছেন। মানব জীবনে ভুলের ভূমিকা কি? তিনি বলেছেন যে ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। যখন কেউ নতুন কিছু শেখে বা চেষ্টা করে, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটি শেখার প্রক্রিয়ার অংশ। যারা ভুল করে তারা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরো উন্নত হয়। মেকিং মিস্টেক্স ইজ এ ন্যাচারাল হিউম্যান ট্রেট। Whenever someone tries to learn or do something new, there is a chance of making mistakes. These mistakes are part of the learning process. Those who make mistakes often learn from them and improve. তাই তো? একদমই তাই। এরপর বলছে যে নতুনত্বের পথে বাধা, অর্থাৎ যারা সবসময় নিরাপদ ও চেনা পথে হাঁটে, অর্থাৎ যাদেরকে সবসময় কেউ গাইড করে যে এদিকে যেও না ওইদিকে যেও না, ঠিক এই যেগুলো বলে, এটাই হচ্ছে কি, তাতে কিন্তু তাদের কি হয়, সরি, তারা ভুল খুব কম করে। আর ভুল করলে কম করলে কি জানলাম, শিখতে কিন্তু কম পারবো, ভুল করতে হবে তবেই শিখতে পারবো। হ্যাঁ। তারা ভুল করার সম্ভাবনাও কমায়, কিন্তু সেই সঙ্গে তারা নতুন কিছু শেখার সুযোগও হাতছাড়া করে। People
who always stay in their comfort zones and avoid risk tend to make fewer mistakes, but they also miss out on opportunities to learn and grow. তাহলে বুঝতে পারলাম। এবার একটা উদাহরণ দেখি, এক্সাম্পল। বিজ্ঞানী থমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারে, কিন্তু তবেই সফল হয়েছিলেন, আমরা জেনেছি, তাই না? থমাস আলভা এডিসনের বাল্বের লাইট আবিষ্কারের গল্প আমরা জেনেছি। তো তিনি তখনই অনেকবার হাজারবার ব্যর্থ হওয়ার পরেই কিন্তু তিনি সফল হতে পেরেছিলেন। সায়েন্টিস্ট থমাস এডিসন ফেল থাউজেন্ড অফ টাইমস বিকজ সাকসেসফুলি ইনভেন্টিং দ্য ইলেকট্রিক বাল্ব। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমরা ভুল করব তবেই কিন্তু শিখতে পারবো। ভুল করা মানে এমন নয় আমরা হেরে গেছি, কিছু জানতে পারবো না, এটা না। ভুল করেছি তার মানে আমরা নতুন কিছু শিখতে পারছি, যে এই ভুলটা করেছি এই ভুলটা পরবর্তীকালে করবে না, এটা আমরা ভুল করেছি। এই যে শেখা, এটা হচ্ছে শেখা, ভুল বলে কিছু হয় না। ঠিক আছে, সবই শেখা। ওকে, এখান থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। এরপর তোমাদের মেন টপিকে আসবো। মেন টপিক কি ছিল বলো তো? মেন টপিক ছিল ঠান্ডা ও গরমের ধারণা, কনসেপ্ট অফ কোল্ড অ্যান্ড হিট। তো এবারে বলো যে ঠান্ডা ও গরম বলতে আমরা কি বুঝি? কত একটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করলাম, যে ঠান্ডা ও গরম বলতে আমরা কি বুঝি, বলো তো। প্রথমে বলো যে গরম বলতে তোমরা কি বোঝো? গরম, হট, বলো তো। তো যখন আমরা কিছু স্পর্শ করি এবং সেটি গরম লাগে, তখন বুঝি তার তাপমাত্রা বেশি। When we touch something and it feels hot, we know its temperature is high. ঠিক আছে, তাহলে এটা তাহলে যখন ধরো একটা রোদে রেখেছিলাম এরকম কোন লোহার বস্তুকে বা ধাতুকে যদি আমরা স্পর্শ করি, তাহলে আমরা কি গরম অনুভব করব। এই যে অনুভব করলাম, যে জিনিসটা অনুভব করলাম সেটা হচ্ছে গরম। ঠিক আছে, এরপর বলছে ঠান্ডা কি, ঠান্ডা বা কোল্ড। আমি তোমাদের খুব সহজ ভাবে বোঝাচ্ছি, হ্যাঁ, একদম বাচ্চাদের মতো। দেখো, বলছে কোনো কিছু স্পর্শ করলে যদি ঠান্ডা লাগে, বুঝি তার তাপমাত্রা কম। ইফ সামথিং ফিলস কোল্ড টু দ্য টাচ, ইটস টেম্পারেচার ইজ লো। এটাই তো ঠান্ডা, তাই না? একটা বড় বরফ ফ্রিজ থেকে বের করে সেটা হাতে নিয়ে ধরলাম, কি লাগবে? হাতে ঠান্ডা লাগবে, ধরে থাকতে পারবো না, ঠান্ডা লাগবে। সেটা হচ্ছে কোল্ড, ঠান্ডা। এখানে তাহলে আমরা বুঝলাম গরম কি, ঠান্ডা কি। এবার জানতে পারলাম যে গরম ও ঠান্ডা হলো আমাদের তাপমাত্রা অনুভব করার উপায়। হট অ্যান্ড কোল্ড আর আওয়ার ওয়েজ অফ ফিলিং টেম্পারেচার। টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যেটা, সেটা মাপার হচ্ছে উপায় কি? গরম আর ঠান্ডা দু রকমেরই হয়, একটা গরম একটা ঠান্ডা, তাই তো? এবারে বলো তো তাপ কি? তাপ কিন্তু আলাদা জিনিস, গরম আর তাপ কিন্তু অনেকটা আলাদা জিনিস। তাপ কি বলো তো? 3 নম্বর হচ্ছে তাপ, হিট। তাপ কি? দেখো বলছে তাপ হচ্ছে কি, না, তাপ এক ধরনের শক্তি যা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে চলে যায়। হিট ইজ এ টাইপ অফ এনার্জি দ্যাট মুভস ফ্রম এ হট অবজেক্ট টু এ কোল্ড অবজেক্ট। মানে কোন একটা ঠান্ডা বস্তু থেকে, কোন একটা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে কিন্তু যায় কে? সেটা হচ্ছে তাপ। এটা হচ্ছে তাপের বৈশিষ্ট্য, একটা হিটের বৈশিষ্ট্য কি, যে গরম বস্তু থেকে কিন্তু ঠান্ডা বস্তুর দিকে যায়। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপর আমরা জানবো যে তাপমাত্রা কি। তাপমাত্রা কি, কি জানবো এরপর? যে তাপমাত্রা কি।
টেম্পারেচার। বলো তো তাপমাত্রা কি? হোয়াট ইজ দ্য টেম্পারেচার? বলছে যে তাপমাত্রা হলো কোনো বস্তুর গরম বা ঠান্ডা পরিমাপ করার একটি উপায়। তাপমাত্রা হলো কোনো বস্তুর গরম বা ঠান্ডা পরিমাপ করার একটি উপায়। টেম্পারেচার ইজ এ ওয়ে অফ মেজারিং হাউ হট অর কোল্ড অ্যান অবজেক্ট ইজ। অর্থাৎ যে কোন একটা বস্তু সেটা গরম না ঠান্ডা সেটা পরিমাপ করার উপায় হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, এটা আমরা জানতে পারলাম, ভালো করে বুঝবি কিন্তু এই পয়েন্টটা হচ্ছে আসল, যে কি তাপমাত্রা বা টেম্পারেচার কি বলছে। কোনো তাপমাত্রা হলো কোনো বস্তুর গরম বা ঠান্ডা পরিমাপ করার একটি উপায়। সেই বস্তুটা, কোনো একটা বস্তু নিলাম, সেই বস্তুটা ঠান্ডা না গরম সেটা বোঝার একটা উপায় হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, এবার বলো তো যে এই তাপমাত্রা মাপা হয় কিসের সাহায্যে? এই তাপমাত্রা মাপা হয় কিসের সাহায্যে? ধরো কারোর জ্বর হয়েছে, সে জ্বর হওয়ার ফলে তার শরীরে কতটা টেম্পারেচার আছে, কতটা তাপমাত্রা আছে সেটা মাপার জন্য ডাক্তাররা কি করেন? একটা থার্মোমিটার ব্যবহার করেন, তাই না? কি ব্যবহার করেন তাহলে? সেটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার। ওকে, থার্মোমিটার কিন্তু ব্যবহার করেন। এবার বলো তো এই থার্মোমিটারের ভেতরে একটা কালো পাড়া একটা ধাতু থাকে, তরল ধাতু, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পারদ। কি বলা হয় সেটাকে? পারদ। সে ধাতুটার নাম হচ্ছে পারদ। 6 নম্বর জানতে হবে যেটা পয়েন্ট, সেটা হচ্ছে পারদ, মার্কিউরি, পারদ। এই ধাতুটা কার ভেতরে থাকে? থার্মোমিটার ভেতরে থাকে। যেটা এই ধাতুটা উপর দিকে উঠলে বোঝা যায় যে কতটা টেম্পারেচার আছে, নিচের দিকে নামলে বোঝা যায় কতটা টেম্পারেচার আছে। ঠিক আছে, এই পারদটাই কিন্তু নির্দেশ দেয়। তো এবারে একক জানবো। যেমন ধরো আমরা দোকানে গিয়ে বলি 1 কেজি চাল দাও, 2 কেজি চাল দাও, 1 লিটার তেল দাও, ঠিক আছে, 500 গ্রাম চিনি দাও, এভাবে বলি। এই গ্রাম, লিটার, ঠিক আছে, কেজি, এগুলো কি? এগুলো এক একটা একক, ওজনের একক। সেরকম এই তাপমাত্রা মাপারও একক আছে। কি? একটা হচ্ছে সেলসিয়াস। একটা কি? একটা হচ্ছে সেলসিয়াস, ডিগ্রি সি, সেলসিয়াস। আর একটা হচ্ছে ডিগ্রি এফ, সেটা হচ্ছে কি না ফারেনহাইট। আর একটা হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে কে, কেলভিন। ওকে, এই তিনটে একক হয়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে বেশি ইউজ হয় এইটা, ডিগ্রি সি, সেলসিয়াস। ফারেনহাইট খুব কম ইউজ হয়, আর কেটা কারা বিজ্ঞানীরা ইউজ করেন, কেলভিন, বিজ্ঞানের ভাষায় এটাকে ইউজ করা হয়। তাহলে এখানে বুঝতে পারলাম যে থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয়, তার এবং তার তার ভেতরে কি থাকে যার সাহায্যে তাপমাত্রা নির্দেশ পাওয়া যায়? পারদ, মার্কিউরি। আর তিনটে একক আছে, প্রথমেরটা হচ্ছে ডিগ্রি সি, সেলসিয়াস, তারপর হচ্ছে ডিগ্রি এফ, ফারেনহাইট, তারপর হচ্ছে কে, কেলভিন। এইগুলোর সাহায্যে কিন্তু আমরা একক বুঝতে পারি। এরপর আমরা একটা সিমুলেশনের সাহায্যে দেখে নেব যে কিভাবে কোনো বস্তুকে গরম করা যায়, অর্থাৎ গরম করলে কিভাবে, ধরো জলকে গরম করলে কিভাবে সেই জলের বাষ্পে পরিণত হচ্ছে, কখনো তেলকে গরম করলে সেটা কিভাবে গরম হচ্ছে, জল ও তেলের ভেতরে কোনটা তাড়াতাড়ি গরম হচ্ছে, বা কোনো পাথরকে বা কোনো লোহাকে গরম করলে কে তাড়াতাড়ি গরম হচ্ছে, সেটা আমরা একটু দেখে নেব। আশা করছি তোমরা এখানে আমার স্ক্রিনটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। এখানে কি দেখতে পাচ্ছ প্রথমে বলো তোমরা এখানে? এখানে তোমরা
প্রথমেই দেখতে পাচ্ছ একটা আয়রন, আয়রন মানে কি, লোহা। একটা লোহার বস্তু দেখতে পাচ্ছ। তারপরে কি দেখতে পাচ্ছ, ব্রিক, একটা পাথর বা ইট দেখতে পাচ্ছ। এখানে কি, দুটো ওভেনের মতো আছে। এখানে কি হয়, এইভাবে গরম করা যায় এবং এইভাবে ঠান্ডা করা যায়, বুঝতে পারলাম। অর্থাৎ যেটা এর উপরে চাপাবো সেটা গরম করা যায় এবং ঠান্ডা করা যায়। সেখানে কি রয়েছে বলো তো, এই পাত্রটাতে রাখা রয়েছে ওয়াটার, জল। এবং এই পাত্রটাতে কি রয়েছে, অয়েল, তেল। ঠিক আছে, জল আছে, তেল আছে, পাথর আছে এবং লোহা আছে। আর এখানে কি রয়েছে দেখো, এখানে থার্মোমিটার আছে যেটা বললাম। আর এখানে যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পারদটা। সাধারণত পারদ কালো রঙের হয়, এখানে লাল রঙে দেখানো হয়েছে। ঠিক আছে, বুঝতে পারবে তাহলে। এরপর আমি প্রথমে এই জলটাকে কি করব, গরম করব। এটা থার্মোমিটার লাগিয়ে নি, তাহলে বুঝতে পারবো যে কতটা গরম হচ্ছে। দেখো, যে জল যে গরম হচ্ছে, তোমরা তো বলতে পারো যে জল গরম হয়ে যে বাষ্প হয়ে যায়, সেটা কেন বিশ্বাস করব, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, তো জল যখনই গরম করব, কিছুক্ষণ বাদে দেখবে এর টেম্পারেচার বা তাপমাত্রা বাড়বে এবং এর যে এনার্জি গুলো আছে, যেগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু বদলে উঠবে। এগুলো কিন্তু কি, এবং বাষ্পে পরিণত হবে। দেখো, আস্তে আস্তে কিন্তু থার্মোমিটারের মাত্রাটা, মানটা কিন্তু বাড়ছে। এবং দেখতে হবে যে জল কিন্তু বাষ্পে পরিণত হবে। অর্থাৎ এই দেখো, এবার তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট যে বাষ্পে পরিণত হচ্ছে। জলের যে এনার্জি সেগুলো কিন্তু উঠে যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে এভাবে উঠে যাচ্ছে। এরপর এই গরম জলটাকে আমরা যদি বরফ দিয়ে ঠান্ডা করি তাহলে কি হবে। দেখো, আস্তে আস্তে কি হচ্ছে, থার্মোমিটারের তাপমাত্রাটা, টেম্পারেচারটা কিন্তু কমে যাচ্ছে। দেখো, কমিয়ে দিয়ে একেবারে কমিয়ে দেবো। ঠিক আছে, বাস, তাও কমিয়ে দিলাম। এরপর এই তেলটাকে নিই, দেখি তেলটাকে এরকম গরম করি। গরম করার আগে একটা থার্মোমিটার লাগিয়ে নিই। এরপর তেলটাকে গরম করি। ঠিক আছে, জলটাকে নামিয়ে দিন, আর জলটা গরম হয়ে যায়। এই যে দেখো, তেলটাকে গরম করছি, দেখো থার্মোমিটারের মানটা কিন্তু বাড়ছে। এবং তেলের এনার্জি, জলের, অর্থাৎ এই আগুন থেকে, আগুনের এনার্জি গুলো কোথায় যাচ্ছে, তেলে যাচ্ছে, বলেই কিন্তু তেলটা গরম হচ্ছে। দিয়ে তেলের এনার্জি গুলো কিন্তু আবার উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এইগুলো যে প্রসেস, এই প্রসেস গুলো তোমাদের দেখাবো। ঠিক আছে, পরে তোমাদেরকে আমি বোর্ডে লেখাবো যে এইগুলো প্রসেস গুলো কি কি। দেখো, গরম হয়ে গেছে কিন্তু একদম। দেখ, আমি আবার ঠান্ডা করছি। এরপর কি হচ্ছে, এই যখনই বরফ দিয়ে দিলাম, তখনই কিন্তু দেখতে হবে যে তেল থেকে কিন্তু বরফে চলে আসছে। আমি পড়িয়েছিলাম যে তাপমাত্রা কি, যে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যায়। দেখো, তেলটা গরম আছে, তারপর বরফটা ঠান্ডা, সেখান থেকে চলে এলো। আবার যদি গরম করি কি হবে, আবার যদি গরম করি তাহলে এখন তেলটা ঠান্ডা। ঠিক আছে, আর আগুনটা গরম, তাহলে গরম থেকে আবার ঠান্ডাতে যাচ্ছে, তেলে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা বুঝতে পারলাম একটা জিনিস, যে তাপমাত্রা যেটা, সেটা কি হয়, গরম থেকে ঠান্ডা বস্তুর দিকে পরিবাহিত হয়। এবার আমরা এই তেল আর জল একসাথে গরম করে দেখবো কোনটা বেশি তাড়াতাড়ি গরম হচ্ছে এবং কোনটা বেশি তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা একটা। দেখো, তোমরা এবার তোমরা বলার চেষ্টা করো তো থার্মোমিটার দেখে, কোনটা তাড়াতাড়ি গরম হচ্ছে, ওয়াটার নাকি অয়েল, তেল নাকি জল। দেখো, তেলের থার্মোমিটারটা দেখলে বুঝতে পারবে যে তেলটা কিন্তু অনেক তাড়াতাড়ি গরম হচ্ছে, তাই না। তেলের থার্মোমিটারটা দেখলে বুঝতে পারবে যে গরম হয়ে গেছে কতটা। এবার যদি ঠান্ডা করি, দেখি কে তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাবো তেলটা তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে। তাহলে জলের থেকে তেল বেশি তাড়াতাড়ি গরম হয় এবং বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়, তাই তো। এটা আমরা বুঝে গেলাম, একদমই তাই। এরপর এই দুটোকে আমি নামিয়ে দিলাম, দিয়ে এইটাতে ইট চাপালাম এবং এইটাতে কি চাপালাম, আয়রন, লোহা। দুটোতে কি লাগাবো, থার্মোমিটার। থার্মোমিটার না লাগলে বুঝতে পারবো না গরম হচ্ছে কি হচ্ছে না। দেখো, দুটোকেই গরম করি, দেখবো কে তাড়াতাড়ি গরম হচ্ছে, লোহা নাকি ইট।
দেখো, কে তাড়াতাড়ি গরম হচ্ছে বলো তো? প্রায় দুটো সমান, তাই না? কিন্তু যদি খুব নিখুঁত ভাবে দেখি, দেখতে পাবো ইটটা তাড়াতাড়ি গরম হচ্ছে। লোহা থেকে ইটটা তাড়াতাড়ি কিন্তু গরম হচ্ছে। দেখো, এবার যদি আবার ঠান্ডা করি, কে তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে দেখি, ইট নাকি লোহা? দেখো, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দুটো সমান, কিন্তু তাও ইটটা তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু দেখতে পেলাম কি, যে কে 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 কত তাড়াতাড়ি ঠান্ডা হয়। ঠিক আছে। আর তাপ কিভাবে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে এগিয়ে যায়। এরপর তোমাদের বোর্ডে আমি এই যে তাপ অর্থাৎ বস্তু যেটা, সেটা কি হলো, একটা জায়গা থেকে আর একটা জায়গায়, অর্থাৎ গরম বস্তু থেকে ঠান্ডা বস্তু দিকে প্রবাহিত হয়, এইটা তিনটে প্রসেস আছে, তিনটে পদ্ধতি আছে। কি কি? তাপের স্থানান্তর কিভাবে হয়, হাউ ডাজ হিট ট্রান্সফার অকার, কিভাবে? তিনটে পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে পরিবাহী তাপ। এক নম্বর হচ্ছে পরিবাহিতা বা কনভেনশন, কন্ডাকশন। এটা কি? হচ্ছে ছোঁয়ার মাধ্যমে তাপ, অর্থাৎ হিট হিট ইজ ট্রান্সমিটেড থ্রু টাচ, অর্থাৎ ছোঁয়া, স্পর্শ করলে যে যাচ্ছে। ধরো কি, এক্সাম্পল, উদাহরণ হচ্ছে গরম চামচে হাত দিলে জ্বালা করে। চামচটা গরম হয়ে গেছে, সেখানে টাচ করলাম, স্পর্শ করলাম, তাতে কি হলো, আমাদের হাতটা জ্বালা করলো। এটাই হচ্ছে কি পরিবাহিতা। দু নম্বর হচ্ছে যে পরিচালন। ঠিক আছে, 2 নম্বর পরিচালন। এটা কি? তরল বা গ্যাসের কণাগুলো চলাচলে তাপ দেয়, যেমন এখনই সিমুলেশন দেখলাম, আগুনের সাহায্যে জল গরম করছিলাম, তেল গরম করছিলাম, এই যে এগুলো, এগুলোই হচ্ছে কি, যে পরিচালন, কনভেকশন, কনভেকশন। when water is hot bubbles rise to the top, অর্থাৎ জল গরম হলে উপরে বুদবুদ ওঠে, দেখলাম এখনই বুদবুদ বুদবুদ উঠছিল এনার্জি গুলো। সেটাই হচ্ছে কি পরিচালন পদ্ধতি। আর একটা আছে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, রেডিয়েশন। 3 নম্বর পদ্ধতি, এটা কি বলতো? শূন্যস্থান পেরিয়ে তাপ যায়, শূন্যস্থান পেরিয়ে তাপ যায়। অর্থাৎ যেমন কি, সূর্যের তাপ আমাদের গায়ে এসে লাগে, তাহলে এই সূর্য আর পৃথিবীর মাঝে কিন্তু কিছু আছে কি? কিছু নেই, শূন্যস্থান আছে। তাই এটা হচ্ছে একটা বিকিরণ পদ্ধতি, রেডিয়েশন। ওকে, এটা তাহলে আমরা বুঝতে পারলাম তিনটে পদ্ধতি, পরিবাহিতা, পরিচালন এবং বিকিরণ। তিনটে পদ্ধতি কিন্তু আছে যার সাহায্যে তাপ কি হয়, পরিবহন হয়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই তিনটে পদ্ধতির মাধ্যমে। এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল করে নিই। ঠিক আছে? দেখবো যে তোমরা কতটা কি জানতে পারলে। ওয়ার্ড ওয়ালে কি লেখা আছে দেখো, গরম ও ঠান্ডা ধারণা, কনসেপ্ট অফ হট অ্যান্ড কোল্ড। স্টার্ট করি, 1 মিনিট, ওপেন বক্স করি। ইয়েস, ওকে। দেখো, এখানে 10টা বক্স আছে, 10টা বক্স মানে 10টা প্রশ্ন আছে। তো প্রথমে কোনটা ওপেন করবো বলো তো? প্রথমে 1 নম্বর ওপেন করি। 1 নম্বর বলছে, জল যখন 100 ডিগ্রি সি তাপমাত্রায় পৌঁছয় তখন কি হয়? হোয়াট হ্যাপেন্স টু ওয়াটার হোয়েন ইট ইজ হিটেড টু 100 ডিগ্রি সি? এটি ফুটে ওঠে, ইট বয়েলস, এটি জমে যায়, ইট ফ্রিজেস। 100 ডিগ্রি সি যখন চলে যায় তখন কি হয়? এখানে পানি লেখা আছে, অর্থাৎ ঠিক আছে, এটা কি জল, বুঝতে পেরেছো তো? এটি ফুটে ওঠে, তাই তো, ইট বয়েলস, একদমই তাই। তারপর আমরা কোনটা ওপেন করব? তারপর আমরা 3 নম্বরটা ওপেন করি, দেখি নিচের কোনটি
ছুঁতে গরম মনে হয়, অর্থাৎ স্পর্শ করলে, টাচ করলে। হুইচ অফ দিস ফিলস টু হট টু টাচ? গরম কোনটা মনে হবে? বরফ। বরফে হাত দিলে কি আপনার গরম লাগে? লাগে না। ফুটন্ত পানি, বয়েলিং ওয়াটার, তাহলে সেটাতে কি হাত দিলে গরম লাগবে না? অবশ্যই লাগবে। তাই এটা হচ্ছে ফুটন্ত জল যেটা। তা বলছে জলের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার? 100 ডিগ্রি সি না 0 ডিগ্রি সি? হিমাঙ্ক বলতে গেলে কি বলতো, কত ডিগ্রি সেলসিয়াসে জল বরফে পরিণত হয়, এটাই হচ্ছে জলের হিমাঙ্ক। হিম, হিম মানে কি? বরফ জমে যাওয়া। সেটাই হচ্ছে জলের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস। সেটা হচ্ছে যে 0 ডিগ্রি, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস। দেখো, একদম ঠিক। তোমরা নিজেরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। 7 নম্বরটা ওপেন করে দেখি। আমরা তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করি? হোয়াট টুল ডু উই ইউজ টু মেজার টেম্পারেচার? স্টপ ওয়াচ না থার্মোমিটার? বলো তো। তোমাদেরকে দেখালাম কিসের সাহায্যে আমরা সিমুলেশনে তাপমাত্রা মাপছিলাম, সেটা হচ্ছে থার্মোমিটার, তাই না? একদমই তাই। আমরা 9 নম্বর বক্সটা ওপেন করি। বরফ গলে গেলে এটি কিতে পরিণত হয়? When ice melts, it changes into জল নাকি গ্যাস? কিসে, ওয়াটার না গ্যাস? কিসে পরিণত হয়? বরফ গলে গেলে জলে পরিণত হয়, ওয়াটার। 2 নম্বর দেখি। কোন উপায়ে তাপ সরাসরি ছোঁয়ার মাধ্যমে ছড়ায়? হুইচ মেথড অফ হিট ট্রান্সফার হ্যাপেন্স থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট? পরিবাহিতা না বাষ্পীভবন? এবার মনে করে বলো যে বোর্ডে লেখা ছিল প্রথমেই, প্রথমের যে পদ্ধতিটা, কন্ডাকশন যেটা, কন্ডাকশন, ওটা কি পদ্ধতি? পরিবাহিতা। তো স্পর্শ করলে মাধ্যমে ছড়ায়, ওটা হচ্ছে পরিবাহিতা। একদমই ঠিক। এরপর আমরা 4 নম্বরটা ওপেন করে দেখি। 4 নম্বরটা বলছে ধাতু রান্নার পাত্রের কোন অংশে সাধারণত এমন পদার্থ ব্যবহার করা হয় যা তাপ পরিবাহিতা করে না, অর্থাৎ তাপ যেতে পারে না? বলতো, ঢাকনা নাকি হাতল, অর্থাৎ হ্যান্ডেলে, না লিড যেটা সেটাতে? একদমই তাই, হাতল। কারণ কি? কারণ ঢাকনা দেখবে ধাতুর হয়, কিন্তু হাতলটা কিন্তু হয় প্লাস্টিকের নয় কাঠের, তাই না? যাতে না ধরলে গরম না লাগে। দেখো, ঠিক হয়ে গেছে। তারপরে আমরা দেখবো 6 নাম্বার। 6 নম্বর বলছে পৃথিবীর জন্য প্রধান তাপ ও আলোর উৎস কি? হোয়াট ইজ দ্য মেন সোর্স অফ হিট অ্যান্ড লাইট ফর আর্থ? আগুন নাকি সূর্য? আমি বলেছিলাম পৃথিবীতে ভালো আসে সূর্য থেকে, তাই না? কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতি, রেডিয়েশন। তো এটাই হচ্ছে সান, সূর্য। দেখো, একদম ঠিক। এরপর 8 নম্বর। নিচের কোনটি তাপের ভালো পরিবাহক? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট? কাঠ নাকি তামা? উড নাকি কপার? কার সাহায্যে, মানে কোনটা তাড়াতাড়ি গরম হবে, কাঠ নাকি তামা? তামা, কপার। ঠিক আছে, ধাতু তো তাই তাড়াতাড়ি গরম হবে। তারপরে লাস্ট, লাস্ট কোয়েশ্চেন। থার্মোমিটারে সাধারণত কোন পদার্থ ব্যবহার করা হয় বা কোন ধাতু বলতে পারো? হুইচ অফ দিস ইজ ইউজড ইন থার্মোমিটার? তেল নাকি পারদ? কোন দুটো ব্যবহার করা হয় বলো তো, কোনটা? অয়েল নাকি মার্কিউরি? পারদ, তাই না? একদমই তাই। তাহলে এরপর আমাদের গেম কমপ্লিট। এরপর আমরা এর উত্তরগুলো দেখে নেবো, ঠিক দিয়েছি না ভুল দিয়েছি একবার দেখে নি, চলো। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উত্তরগুলো ঠিক দিয়েছি নাকি ভুল। সব কিন্তু আমরা উত্তর ঠিক দিয়েছি, একদমই তাই। তো এইভাবে আমরা কিন্তু আজকে কিসের, যে ঠান্ডা ও গরমের ধারণা সম্পর্কে জানতে পারি। কনসেপ্ট অফ কোল্ড অ্যান্ড হট বা হিট, সেটা সম্পর্কে কিন্তু আমরা সহজেই জানতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা এই বিষয়ে জানাবে। ঠিক আছে, যাতে আমি পরের ক্লাসে হলো তোমাদের উত্তরগুলো দিতে পারি। ঠিক আছে, তো আজকে ক্লাস এতটাই। থ্যাংক ইউ।
जय विद्या शक्ति। जय भारत। जय हिंद।